নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। দেখে নেওয়া যাক ইউনিভার্সের তরফ থেকে আজকে আপনার জন্য কী এনার্জি উঠে আসছে। ইউনিভার্সের কাছে প্রার্থনা করি আপনার জীবনে যদি কোনো নেতিবাচকতা থাকে তা যেন আপনার জীবন থেকে সরে যায়, আর ইউনিভার্সের আশীর্বাদে আপনার জীবনে ইতিবাচক সময় আসুক। তো বন্ধুরা, আজকের এই এনার্জির প্রবাহ অত্যন্ত শক্তিশালী। এই এনার্জি এটাই নিশ্চিত করছে যে আপনার কাছে যে বার্তাটি আসছে সেটা অবশ্যই আপনার ভালোর জন্য। তাহলে শুরু করা যাক। আজকে যে এনার্জিগুলো উঠে আসছে তা কী বার্তা নিয়ে আসছে। এটা কোনো সাধারণ ঈর্ষার বিষয় নয়। এখানে এমন কিছু মানুষের এনার্জি দেখা যাচ্ছে যারা অনেক দিন ধরে আপনাকে পর্যবেক্ষণ করেছে, অনেক বিষয় এখনও কিন্তু প্রকাশ্যে আসেনি, তা পর্দার আড়ালে চলছে। এখানে দেখা যাচ্ছে অনেক মানুষের চিন্তা, আলোচনা এবং দৃষ্টি আপনার ওপর আটকে রয়েছে। এখানে দেখা যাচ্ছে যেন এমন একটা শপথ নেওয়া হয়েছে, একটা গোপন দল বা চক্র আপনার বিরুদ্ধে একজোট হয়েছে। তাদের আলোচনার কেন্দ্রবিন্দু আপনি। একটাই নাম বারবার উচ্চারণে হচ্ছে, সেটা হচ্ছে আপনার নাম, কারণ আপনাকে ঘিরেই সব কিছু। এখানে এমন ৩-৪ জন মানুষের এনার্জি স্পষ্ট দেখা যাচ্ছে যারা এই মুহূর্তে একত্রিত হয়েছে, কারণ এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আর পিছু হটার সুযোগ নেই। এখানে দেখা যাচ্ছে প্রথমে যে কার্ডটা এসেছে সেটা এমন কিছু ইঙ্গিত দিচ্ছে যে আপনার অন্তরের একটা গোপন বিষয় হয়তো তারা জেনেছে, যেটা নিয়ে তারা অনেক দিন ধরে মিটিং করে যাচ্ছে। এখানে দেখাচ্ছে আপনার শত্রুরা বাইরে থেকে আপনাকে যতই দেখাক না কেন যে তারা আপনাকে খুব ভালোবাসে, কিন্তু তারা ভেতরে ভেতরে আপনার প্রতি ঈর্ষান্বিত। তারা বুঝতে পারছে না আসলে আপনি কিভাবে এত উন্নতি করছেন বা আপনি অন্তরে কেমন মানুষ। তাদের ধারণা ছিল পরিস্থিতি আপনাকে কঠোর করে তুলবে, আপনার উপর থেকে, নিজের উপর থেকে আপনার বিশ্বাসটা উঠে যাবে, কিছু মানুষের বিশ্বাসও আপনার উপর থেকে উঠে যাবে। হয়তো কিছুটা হয়েছেও। তারা ভেবেছিল আপনার হৃদয় সম্পূর্ণ ভেঙে যাবে, আপনি নিজের চারপাশে একটা শক্ত দেয়াল তুলে দেবেন, নিজেকে সবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবেন, আর কখনোই কাউকে নিজের জীবনে প্রবেশ করতে দেবেন না। হ্যাঁ বন্ধুরা, এখানে এই এনার্জি দেখা যাচ্ছে। আপনার জীবনে যতই চ্যালেঞ্জ আসুক না কেন, তার কারণে আপনি মানুষের উপর বিশ্বাস করা অনেকটাই হয়তো কমিয়ে দিয়েছেন, যা সম্পূর্ণ স্বাভাবিক। কারণ যে মানুষটির উপর আপনি চোখ বন্ধ করে ভরসা করতেন, যদি সেই মানুষই আপনাকে প্রতারণা করে এবং তার জন্য আপনার জীবনে এত সমস্যা তৈরি হয়, তাহলে স্বাভাবিকভাবেই আপনি পরবর্তীতে কাউকে বিশ্বাস করার আগে ১০০ বার ভাববেন। কারণ সে যে আপনারই রক্তের সম্পর্কের কেউ, এটা হয়তো ভাবতেও আপনার ঘেন্না লাগবে যে রক্তের সম্পর্কের কেউ কি বিশ্বাসঘাতকতা করতে পারে। হ্যাঁ পারে। সে এমন বিশ্বাসঘাতকতা করেছে যা আপনি ভাবতেও পারবেন না। আপনার শত্রুরা ভেবেছিল এটা আপনি জানতে পারবেন না। তারা মনে করেছিল এখনও আপনি প্রতারিত হয়ে যাবেন, তাই আর কাউকে বিশ্বাস করবেন না। এমনকি যারা সত্যিই আপনাকে সাহায্য করতে চাইবে তাদের প্রতিও আপনি বিশ্বাস রাখবেন না। এতে তাদের কাজটা আরও সহজ হয়ে যাবে। তারা ভাবলো যদি কেউ আপনাকে সাহায্য করতেও আসে তবুও আপনি তাকে বিশ্বাস করবেন না। তাই আগে থেকেই তারা এমনভাবে আপনাকে উস্কে দিয়েছে বা আপনার নামে এমন বিরুদ্ধচারণ করেছে যাতে তাদের আপনার সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হয় আর আপনিও তাদেরকে বিশ্বাস না করেন। এখানে মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে আপনার শত্রুরা এমন একটা নোংরা খেলা খেলেছে যাতে যারা আপনার পাশে ছিল বা আপনাকে সাহায্য করতে চাইতো তাদের সম্পর্কে আপনার সামনে এমন কিছু বলা হয়েছে বা এমন কিছু পরিস্থিতি তৈরি করা হয় যাতে আপনি সন্দেহ করতে শুরু করেন যে তারাও শত্রুদের সঙ্গে মিশে আপনার বিরুদ্ধে কিছু করছে। তো সেই পরিস্থিতিটাই তারা তৈরি করেছিল। এখানে আপনি তাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেবেন, দূরত্ব তৈরি করবেন, এটাই তারা চেয়েছিল। এটা একটা বড় ধরনের প্রতারণার জাল আপনার বিরুদ্ধে তৈরি করা হয়েছিল যাতে আপনি কাউকে বিশ্বাস করার আগে বহুবার ভাবেন। কিন্তু আপনার শত্রুরা সেই মানসিক অবস্থার সুযোগ নিতে চেয়েছিল। তারা চেয়েছিল আপনি যেহেতু কাউকে বিশ্বাস করছেন না, তাই যারা সত্যিই আপনাকে সাহায্য করতে চায় তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে দিতে পারবে, যাতে আপনাদের মধ্যে দূরত্ব ও বিরোধ সবসময় বজায় থাকে। স্পষ্ট বোঝা যাচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে আপনার বা আপনার বন্ধু, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের মধ্যে ঝগড়া ও ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করেছে। এখানে এটাও দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে কারোর কারোর ক্ষেত্রে এই সমস্যা কর্মক্ষেত্র বা ব্যবসার জায়গাতেও হতে পারে। এমন নয় যে এই সমস্যা শুধু পরিবারেই হতে পারে। আপনি যেখানে চাকরি বা ব্যবসা করেন সেখানেও এমন কিছু মানুষ আছে যারা আপনাকে মানসিকভাবে অস্থির করতে চায়। তারা চায় আপনি সেই জায়গা বা সেই কাজ ছেড়ে দিন, কারণ আপনার উন্নতি এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মান এবং প্রশংসা তারা সহ্য করতে পারছে না। কিন্তু আপনার মধ্যে মানুষের প্রতি গভীর সহানুভূতি ও মমতা আছে। সবচেয়ে বড় বিষয় হলো আপনি তাদের চাওয়া সত্ত্বেও নেতিবাচকতাকে নিজের ওপর প্রভাব ফেলতে দেননি। তাই এই এনার্জির মাধ্যমে আপনাকে যে বার্তাটি দেয়া হচ্ছে তা হলো আপনি এখন
যেমন করছেন তেমনভাবেই চলতে থাকুন। নিজের হৃদয়ের দরজা সবার জন্য বন্ধ করে দেওয়ার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, সতর্ক থাকা অবশ্যই জরুরি। সবাইকে জীবনে প্রবেশ করতে দেওয়া উচিত নয়। কাউকে যদি জীবনে জায়গা দেন তবে ভালোভাবে ভেবে বুঝে সতর্কভাবে দিন। প্রত্যেকটি সম্পর্ককে সচেতনভাবে সামলান, কিন্তু তার মানে এই নয় যে সবাইকে জীবন থেকে ছেঁটে ফেলবেন। কারণ আপনার শত্রুরা কিন্তু এটাই চায়, কিন্তু আপনি তা হতে দেননি। আর সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি। তাই এই পথেই এগিয়ে চলুন। হ্যাঁ বন্ধুরা, অনেকেই ভাবে আঘাত পাওয়ার পর মানুষ ভেঙে পড়বে বা সবার প্রতি ঘৃণায় ভরে যাবে, কিন্তু আপনি এত কষ্টের মধ্যে দিয়ে গিয়েও সেই নেতিবাচকতাকে নিজের উপর আধিপত্য বিস্তার করতে দেননি। আর সেটা দেখেই আপনার শত্রুরা ভেতরে ভেতরে ছটপট করছে। তারা রাগে জ্বলছে এবং ভাবছে এত নেতিবাচকতার পরও এই মানুষটার ওপর কোনো প্রভাব পড়ছে না কেন, কেন সে সবার সঙ্গে সম্পর্ক শেষ করে দিচ্ছে না। কারণ আপনার শত্রুরা কিন্তু এটাই চাইছিল, আপনি যেন সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন, কিন্তু আপনি তা করেননি। আর এটা দেখেই তারা বিস্মিত। তারা অবাক হয়ে দেখছে যে যে পরিস্থিতিতে একজন মানুষ সহজেই বিশ্বাস হারিয়ে ফেলতে পারে, সেই একই পরিস্থিতিতে আপনি আরও বেশি মানসিকভাবে শক্তিশালী কীভাবে হয়ে উঠেছেন। এই এনার্জি আরও জানাচ্ছে যে আপনার সবচেয়ে বড় শক্তি আপনার হৃদয়, আপনার টাকা, ক্ষমতা বা কোনো বাহ্যিক জিনিস নয়। আর সম্ভবত এটা সেই বিষয় যা আপনার শত্রুরা কোনোদিনই বুঝতে পারেনি এবং ভবিষ্যতেও বুঝতে পারবে না। আপনাকে বোঝা তাদের পক্ষে অসম্ভব। এখানে নেক্সট যে এনার্জি উঠে আসছে তা দেখা যাচ্ছে শত্রুপক্ষের একটা পরিকল্পনার ইঙ্গিত। কিছু মানুষ চাইছিল তাদের পরিকল্পনা অনুযায়ী একটা বড় কাজ সফল হোক। তারা দীর্ঘদিন ধরে সেই পরিকল্পনা করে আসছিল এবং আশা করছিল পরিস্থিতি তাদের পক্ষে ঘুরে যাবে। কিন্তু এই এনার্জি স্পষ্ট জানাচ্ছে না, এখনও সেই সময় আসেনি। অর্থাৎ যারা আপনার বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নিতে চাইছিল তারা বারবার বাধার মুখে পড়ছে। তাদের প্রতিটি পরিকল্পনার সামনে একে অপর একটা প্রতিবন্ধকতা এসে দাঁড়াচ্ছে। তাই এখানে ইউনিভার্স আপনাকে এটাই বলছে যে আপনি সম্পূর্ণ ডিভাইনের ওপর ভরসা রাখুন, কারণ ডিভাইনের আশীর্বাদ আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে বা এই সমস্ত ভয়ঙ্কর নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে। আপনার জীবনে বড় ধরনের ক্ষতি হতে পারত যদি না ইউনিভার্সের আশীর্বাদ আপনার ওপর থাকতো। এখানে আপনার শত্রুদের মধ্যে কারোর কারোর আত্মবিশ্বাস ভেঙে পড়েছে দেখা যাচ্ছে, কেউ সঠিক সমর্থন পাচ্ছে না। আর এই সমস্ত এনার্জি আপনার শত্রুদের দিক থেকে আসছে। তারা এখন বুঝতে পারছে যে যতটা সহজ তারা ভেবেছিল বিষয়টা ততটা সহজ নয়। এই এনার্জি স্পষ্ট দেখাচ্ছে তারা যতই চেষ্টা করুক না কেন, এই মুহূর্তে ইউনিভার্স তাদের প্রত্যেকটা তাড়াহুড়ো করা পরিকল্পনাকে থামিয়ে দিচ্ছে। অনেক সময় এমন একটা পরাজয় তাদের জীবনে আসছে যে তারা নিজেরাই ভাবছে এত কিছুর পরও কী করে এত সুপরিকল্পিত পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে যে কাজটির কারণে তারা এইভাবে হেরে যাচ্ছে তা হচ্ছে তাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটি, যা তাদেরকে জিততে দিচ্ছে না। আপনি যে কাজটি করতে পারেননি সেটা হয়তো দুর্ভাগ্য ভেবে আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু না, পাবেন না। বরং ভাবুন এর মধ্যেই হয়তো আপনার সুরক্ষা লুকিয়ে আছে। ইউনিভার্স আপনাকে রক্ষা করছে। তাই সেই কাজটি এখন না, হয়তো ভবিষ্যতে হবে বা এর থেকেও ভালো কোনো পথ আপনার সামনে খুলে যাবে। আপনাকে এই মুহূর্তে হয়তো সুরক্ষিত রাখা হচ্ছে। নেক্সট যে এনার্জিটি আপনার জন্য উঠে আসছে, এই সময় কোনো কাজ না হওয়া, আপনার ইচ্ছামতো ফল না পাওয়া বা কোনো বিষয়ে সম্পূর্ণ না হওয়াটা আপনার জন্য একটা ধরনের সুরক্ষা হিসাবে কাজ করছে। এখানে যে এনার্জি দেখা যাচ্ছে তা স্পষ্ট এমন একজন বা একাধিক ব্যক্তির এনার্জি যারা নিয়মিত আপনার খবর রাখার চেষ্টা করছে। হয়তো তারা দেখাচ্ছে যে আপনার সঙ্গে তারা সম্পর্ক রাখতে চাইছে না, কথা বলছে না, কিন্তু গোপনে গোপনে আপনি কি করছেন, কার সাথে মিশছেন, কারা আপনার সঙ্গে যুক্ত, এই সব তথ্যই কিন্তু তারা লোক মারফত নীরবে সংগ্রহ করছে। তারা সরাসরি সামনে না এসে অন্য কারোর মাধ্যমে, যেমন পরিচিত মানুষ, প্রতিবেশী বা কর্মস্থলের কারোর কাছ থেকে আপনার সম্পর্কে জানতে চাইতে পারছে। হ্যাঁ, তবে এখানে শুধু বিদ্বেষ নয়, কৌতূহলও কাজ করছে। যতই তারা আপনাকে বোঝার চেষ্টা করছে ততই বিভ্রান্ত হয়ে পড়ছে। তারা ভাবছে আপনার পরবর্তী পদক্ষেপ বুঝে ফেলবে, কিন্তু প্রতিবারই আপনি তাদের ধারণার বাইরে গিয়ে কিছু করে ফেলছেন। তারা আগে আপনার সম্পর্কে যে ধারণা তৈরি করেছিল সেটাও এখন ভেঙে যাচ্ছে। তারা বুঝতে পারছে আপনি যতটা সহজ ভেবেছিলেন আসলে ততটা নন। এখানে একটা গোপন আলোচনা বা ছোট একটা দলের ইঙ্গিত মিলছে। শুরুতে যেটা বলেছিলাম, এখানে 3 থেকে 4টি মানুষের শক্তিশালী নেতিবাচক এনার্জি স্পষ্ট দেখা যাচ্ছে। তারা আপনার অগ্রগতির উপর নজর রাখছে এবং বুঝতে চাইছে আপনার পেছনে ঠিক কোন শক্তি কাজ করছে। এমনও ইঙ্গিত রয়েছে যে আপনাকে বোঝার বা আপনার বিরুদ্ধে ব্যবহার করার উদ্দেশ্য তারা তন্ত্র, মন্ত্র বা গোপনে আধ্যাত্মিক চর্চার আশ্রয় নিয়েছে। আপনার দিকে অনেক নেতিবাচক এনার্জি পাঠিয়েছে। এই কারণেই
শুরু থেকেই একটা গোপন দলের উপস্থিতি এত স্পষ্টভাবে ফুটে উঠেছে। এখানে পুরুষ ও মহিলা উভয় ধরনের এনার্জির উপস্থিতি দেখা যাচ্ছে। এবার এখানে আর যে অনুপস্থিতি বা দেখা যাচ্ছে বা এনার্জি উঠে আসছে, সেখানে দেখা যাচ্ছে এই দূরত্বটা একটা মানসিক দূরত্ব নয়, একটা আবেগগত দূরত্বও হতে পারে। অর্থাৎ আপনার এবং আপনার বিরোধীদের মধ্যে এখন এমন একটা দেয়াল তৈরি হয়ে গেছে যা তাদের পক্ষে অতিক্রম করা সহজ নয়, বরং বলা যায় প্রায় অসম্ভব হয়ে গেছে। আগে হয়তো তারা ভাবতো তারা এখনও আপনার জীবনে প্রভাব ফেলতে পারবে, তারা এমনভাবে নিজেদের প্রভাব বিস্তার করবে যে আপনার আশেপাশের মানুষ, আপনার সাথে যুক্ত মানুষ, আপনার সহযোগীরাও আপনার থেকে দূরে সরে যাবে। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে, আপনি নিজের এনার্জিতে আরও শক্তিশালী আর ক্ষমতাবান হয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। আপনি যেন তাদের সম্পূর্ণভাবে উপেক্ষা করে দিয়েছেন, অথচ তারা এখনও পুরনো চিন্তা, ঝগড়া আর পুরনো বিরোধ নিয়ে আটকে আছে। এখানে দেখা যাচ্ছে তাদের চিন্তাধারা এখনও খুবই সংকীর্ণ এবং পিছিয়ে রয়েছে, আর সেই কারণেই তারা নিজেদের জীবনে এগোতে পারছে না। আজ সেই পুরনো ছোট ছোট বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া, হিংসা, বিদ্বেষ, অথচ আপনি অনেক দূরে এগিয়ে গেছেন। তাই যেদিন থেকে আপনি তাদের উপেক্ষা করতে শুরু করেছেন, এমনকি হয়তো সব জায়গা থেকে ব্লকও করে রেখেছেন, সেদিন থেকেই আপনাকে নিয়ে তাদের এই অস্থিরতা, ছটপটানি, রাগ আরও বেড়ে গেছে। এখানে দেখা যাচ্ছে কিছু মানুষ আবার আপনার কাছে আসতে চায়, যাতে তারা বুঝতে পারে আপনি এতটা বদলে গেলেন কিভাবে। কেউ জানতে চায় আপনার জীবনে এমন কি ঘটেছিল যা আপনাকে এতটা শক্তিশালী করে তুলেছে। কিন্তু তারা যতই চেষ্টা করছে, ততই তারা অনুভব করছে যে আপনি আর আগের সেই মানুষটি নেই। এটাই তো স্বাভাবিক। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলায়, মানুষ বদলায়, জীবন বদলায়। কেউ সারা জীবন একরকম থাকে না। আপনার কম্পন, ভাইব্রেশন বদলে গেছে। এখন আপনার জীবনের গতিপথ একটা ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছে। আপনার মনোযোগ এখন নিজের জীবনের দিকে, নিজের লক্ষ্যের দিকে। তাই তারা যতই আপনাকে নিচে নামানোর চেষ্টা করুক না কেন, আপনার জীবনকে তারা যেভাবেই পরিচালনা করার চেষ্টা করুক না কেন, আপনি এখন আর সেইভাবে চলবেন না। কারণ আপনার বিরুদ্ধে যা নেতিবাচক সংকল্প বা খারাপ উদ্দেশ্য নিয়ে কাজ করা হয়েছিল, তারা কোনোভাবে সফল হতে পারেনি। এখন আপনার সফলতার দিন। তাই অবশ্যই ভয় না পেয়ে ইউনিভার্সের ওপর ভরসা রাখুন আর নিজের কর্মে ফোকাস করুন। আর কমেন্টে অবশ্যই লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।